আমার ছেলে এই বাড়িতে এসে থাকছে, ওর কি মাথা খারাপ হয়ে গেছে? স্যার আমার মনে হচ্ছে ছোট স্যারকে কেউ জাদু করেছে। মেয়ে বড় হয়েছে না, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছে। গরিব জানে না চাঁদ যে কত দূর। এই যে এনারা আইছে। আসসালামু আলাইকুম। আপনাকে তো ঠিক চিনলাম না স্যার, আপনি কেরা? আমি আমজাদ চৌধুরী, রাহাত চৌধুরী আমার ছেলে। আপনার এখানে এসে আমার ছেলে থাকছে শুনছি, আশা কি আপনার মেয়ে? স্যার তো দেখি সব কিছু জানে শুনে আসছেন স্যার। হ্যাঁ, কি যে একটা উপকার করছে স্যার আপনার ছেলে রাহাত, ওনার জন্য তো বাড়িটা ফেরত পাইছি। তোমরা আমার ছেলেকে বাঁচিয়েছো শুনেছি, তাই বলে কি মেয়ের জামাই করে রাখার কথা ভাবছো নাকি? আশার বাপ উনি এগুলো কি কইতাছে? স্যার এগুলো আপনি কি করতেছেন? আশা হইলো গরিব ঘরের মায়া, তার বিয়া হইব চাষা ভুষা রাখাল তাগো লগে। রাত স্যারের সাথে কি তারা যায়? আর তাছাড়া রাত স্যার তো ঢাকা চলে গেছে। তোমার কথা শুনে খুশি হয়েছি, তোমরা আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি কোনো ঋণের নিচে থাকতে চাই না। জান্নাত, স্যার ওনাকে 5 লাখ টাকা দিয়ে দাও, মেয়েকে কোথাও ভালো জায়গায় দিয়ে দিতে পারো। স্যার টাকা আমাকে দরকার আছে, কিন্তু আপনি যে টাকা দিতেছেন এই টাকা স্যার আমাকে দরকার নাই। এমনি রাত সাহেব এই বাড়ির বন্ধক ছুটানোর লেগে 2 লাখ টাকা দিচ্ছে, এইটাই তো মেলা স্যার। আর আপনি এত টাকা দিতেছেন, আমরা গরিব মানুষ, এত টাকা দিয়ে আমরা কি করব? Good. চলো। তালেব, আমি কি দেখছি? রাহাতের কি এটাই ঢাকা যাওয়ার নমুনা? স্যার রাত সাহেব তো চলে গেছিল, আবার কেন আইলো? কেন বুঝতে পারো না? তোমার মেয়ে তো যেতে দিচ্ছে না। বাবা, বাবা তুমি? আমি বাবা, আমি তো তোর সর্বনাশ হতে দিতে চাই না। এটা তো দেখছি তোকে মেয়ের জামাই না করে ছাড়বে না। বাবা আমি নিজে থেকেই তোমাকে বলতাম, তুমি যেহেতু বলে ফেলেছো, শোনো আমি আশাকে বিয়ে করতে চাই। কি আমজাদ চৌধুরীর ছেলে বিয়ে করবে চাচার মেয়েকে? কোনোদিন পসিবল না। এই মেয়ে শোনো, যদি সবাই বাঁচতে চাও তাহলে ভুলে যেতে হবে রাহাতকে, আর না হলে আজকে এখনই সবাইকে জেলে পাঠিয়ে দেবো। বাবা তুমি এগুলো কি বলছো? শোনো আমি জেনে বুঝে তারপরে এই কথাগুলো বলছি। প্লিজ আমি চাই তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা আপনি আমার বিয়ে করতে চাইলে যে আমি আপনার বিয়ে করবো সেরকম কিছু না। আমি চাই না আমার কারণে আমার বাবা আমার কোনো ক্ষতি হোক। আশা প্লিজ চিন্তা করবে না, আমি আপনার পাশে আছি তো, আপনার বাবার কোনো ক্ষতি হবে না। আমি তো আপনারা বলছি বড় লোক ছেলের বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক হয় নাই যে বিয়ে করতেই হইব। আশা আমি বুঝতে পেরেছি যে আমাকে আপনি পছন্দ করছেন না, তাহলে চেয়ারম্যানের সামনে যে আমি বললাম আপনাকে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তখন তো কোনো প্রতিবাদ করেননি। আচ্ছা আমি বললাম তো আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি পাশে আছি। আব্বা আব্বা ওনার এখান থেকে চলে যেতে বলো, বলো সে যে তার এদিকে কোনোদিন না আসে। আপনি এখানে কোনোদিন আসবেন না। আপনি আমাকে অনেক বড় উপকার করছেন, 2 লাখ টাকা দিয়েছেন, আমি কথা দিতেছি আপনার টাকাটা আমি ফিরাই দিব। আশা এগুলো কি বলছেন? মানে রাহাত, তোর জন্য আমাকে ছোট হতে হবে এটা আমি কখনো ভাবি নাই। আর যে মেয়ে তোকে ভালোবাসে নাই তাকে বিয়ে করার দরকার নাই। চলো আমার সাথে।